কি কর আনাস ভাই? কি আর করবো, বাকির হিসাব করি। দোকান নিয়ে বসছি, বাকি দিছি না, আমি হিসাব করতেছি। আরে রাখো তো তোমার হিসাব নিকাশ, আগে আমার মজা কইরা করবা কইরা একটা চা বানাই দাও। আচ্ছা বসো, দিতেছি। এই 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 ঘটক, দাঁড়াও দাঁড়াও, তুমি আবার দোকানে আসছো কেন? তোমার একবার আমি বলছি আমি বিয়ে করবো না, আবার তুমি দোকানে আসছো কেন? একটু বসতে দাও আর তুমিও মাথাটা ঠান্ডা করো। দেখো রে ভাই, তুমি একজন দোকানদার মানুষ, হ্যাঁ, হরেক রকম মালামাল তোমার দোকানে। তোমার দোকানে নানান ধরনের মানুষজন আসবে, আর আসলেই যে খালি তোমার বিয়ের ব্যাপারে আলাপ করতে আসবো ব্যাপারটা তো তা না। আজকে বিয়ের ব্যাপারে আলাপ করতে আসি না, তুমি রাগ করো না। তাই কও, চা দেবো এক কাপ, খাবা? না, আমি চা খুব একটা খাই না, যারা দিতাছিলা দাও। আরে শিউলি, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, ভালো মন্দের মধ্যে দিয়ে যায়। তোমাকে গ্রামে আইলে ততটা ভালো থাকি না, খালি ঠ্যাঙ্গানির উপরে থাকি। তোমার আব্বা কোন? আব্বা আব্বাই তো বাড়িতেই আছে ঘটক সাহেব। কেন কোনো দরকার? দরকার থাকলে বাড়িতে যান। ও বাড়িতে যে যামু, তোমাকে বাড়িতে আমি বেশ কয়েকদিন ধরে ঢোকার চেষ্টা করতেছি, কিন্তু কোনো মতে ঢুকতে পারতাছি না। ওই তোমার মামা তো ভাইটা, এই ভদ্রলোকের লিগে আমি তোমাকে বাড়ি যাইতে যাই কই না যাইতে পারি না। আমি যাওয়া ধরলেও আমার দূরে ঠ্যাঙ্গানি দেয়, আমার দূরে পিটানি দেয়। আয় হায়, কি কোন আপনি এটা? এই যে গত 2 দিন আগেও ঢুকতে চাইছিলাম, কিন্তু আমার ঢুকতে দেয় নাই। এবার কত অবস্থাটা। আহারে, আপনি এই কথাটা আগে আমারে কইবেন না, হ্যাঁ? আগে কইলেন না কে? হ্যাঁ, আমি দেখবো আপনারা আমাকে বাড়িতে যাও না লেগা কে ঠেকায়। আপনি আমার লগে যাইবেন, আমি নিজে আপনারা রিসিভ করবো, তারপর দেখবো কে কি করে। না রে বাপু, থাক থাক, দরকার নাই। আলা কি করলেন এটা? থাকবো কেন? হ্যাঁ, আপনি তো জানেন না আমার ওই যে মামার তো ভাই স্বভাব ভালো না। আমি ওর একটা উচিত শিক্ষা দিতে চাই। আপনি অবশ্যই আমাকে বাড়িতে যাবেন এবং আজকেই যাইবেন। যাবো, তবে বিসমিল্লাহ বইলা তোমার বিয়ার পয়গাম নিয়ে। সেটা তো বুঝছি ঘটক সাহেব, আপনি অবশ্যই আমাকে বাড়িতে যাইবেন। আর আমি সেই জন্যই তো আপনার যাইতে বলতেছি। বাড়িতে একটা বিয়ার লাইক মাইয়া আছে, এখন ওই বাড়িতে যদি ঘটক সাহেবরে ঢুকবার না দেয়, তাহলে ওই বাড়ির মাইয়ার বিয়াটা হইব কেমনে কোন তো? আমি এখনই যাই আবার কাছে নালিশটা দিব। ও কি শিউলি, তুমি চা খাবা না? আরে রাহো, তোমার চা তুমিই খাও। এটা কেমন কথা গো? আমার ব্যবসার চা আমি খাবো নাকি? আরে আনিস ভাই, সমস্যা নাই তো, আমি কালকে যখন আবার আমু না, তখন তোমার টাকাটা দিয়া যাবো নে। তাহলে ঠিক আছে, তাহলে যাও। গেলাম। শরীরে যত্ন নিও, বেশি বেশি পানি খাইও, ঘুমাইও। এই শোনো শোনো শোনো, তুমি মুখে দিতেছো কে? সারা তো জুড়ে যাইতেছে, এটা তো অপচয়। দাও, আমার দাও, আমি খাই। তোমারে চা দেবো কেন? তুমি না একটু আগে কইলা তোমার দোকানের চা তুমি খাও না, তাছাড়া চায়ের দামটা তো শিউলি দিব। দাও। খুব একেবারে ফাও চা খাওয়ার ধান্দা করতেছো, তাই না? যাও এখান থেকে, চা দেওয়া যাবে না। আমার ব্যবসার চা আমি খাবো, তোমারে দেবো না। আর তুমি না একটু আগে কইলা তুমি চা খাও না, এখন চা চাও কেন? দেখ রে, ঘটকের লগে বেদবি দিয়ে কথা কলি। বিয়ার সময় কিন্তু এই ভাঙ্গা কুলাটাই কাজে লাগবে, কথাটা মনে রাখিস। জি, আমি বিয়ে করবো না, আমার ঘটক লাগবেও না। রানি হয়ে থাক, করার দরকার নাই। বিয়ে করার থেকে রারি হয়ে থাকাই ভালো, নিজের চা নিজে তাও খাওয়া যাবে।